শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু করা সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবরোধ তুলে নিলে আলোচনায় অংশ নেবে বলে জানিয়েছে ইরান। বিস্তারিত রায়হান মুন্সির প্রতিবেদনে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, আগামী শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু হওয়া সম্ভব। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি কর্মকর্তারা তাদের বলেছেন আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে আলোচনা শুরু হতে পারে। নিউ ইয়র্ক পোস্ট এ বিষয়ে ট্রাম্পের অবস্থান জানতে চাইলে খুদে বার্তায় তিনি বলেন, এটা সম্ভব, তবে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ বহাল রাখার নির্দেশ দেন ট্রাম্প। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, নৌ অবরোধ তুলে নিলেই আবার আলোচনায় বসতে রাজি আছে ইরান। তবে কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলে জানান তিনি। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমাধান চাইলে তেহরান প্রস্তুত, তবে যুদ্ধ চাইলে ইরান তৈরি আছে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মার্কিন নৌ অবরোধকে যুদ্ধাপরাধ ও জলদস্যুতা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, চাপের মুখে কোনো আলোচনায় বসবে না তেহরান। এরই মধ্যে হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ জব্দের ঘটনায় নতুন করে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমঝোতা নিশ্চিত করার চেষ্টা করছেন। আলোচনার প্রস্তুতির জন্য ইরানকে আরও ৩ থেকে ৫ দিন সময় দেয়া হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।